অলরাইট বন্ধুরা, তো আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মোবাইল থেকে অ্যানিমেশন তৈরি করব। তো সেম প্রসেস হচ্ছে ভয়েসটা ডাবল আসতেছে কোথাও থেকে। ভয়েসটা ডাবল আসতেছে কোথাও থেকে। অলরাইট বন্ধুরা, আমরা মোবাইল থেকে যেভাবে অ্যানিমেশনটা করব সেম টু সেম আমরা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকেও করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে। তো আপনারা এই সফটওয়্যারে আসবেন কিভাবে সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে। জাস্ট আপনি মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ধরেন এখানে লিখলেন অটোড্রাফট, AOUT, সরি, AUTO, অটো, DARFT। অটোড্রাফট লিখে আপনি সার্চ করবেন, আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার থেকে যাবেন। তো যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে অটোড্রাফট এখানে সার্চ করেছি, দেন আমি এখান থেকে যে উপরে যে আইকনটা রয়েছে আমি আবার দেখাচ্ছি। এই যে একদম উপরের দিকে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে অপশনটার লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেবো। আপনার মোবাইল থেকে করলেও সেম প্রসেস, আর আপনি ডেস্কটপ বা পিসি থেকে বা ল্যাপটপ থেকে করলেও একই প্রসেসই রয়েছে, অপশন কোনো পরিবর্তন না। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা জানি না, আমি আজকে প্রথম লাইভে আসছি আপনাদেরকে শেখানোর জন্য। লাইভ ক্লাস নেবে এখন থেকে রাত্রেবেলায়, তাহলে আপনাদের সহজ হবে শিখতে। ওকে, অলরাইট। এতটুকু আসার পরে আপনি জাস্ট এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেলটা এখানে দেখতে পারবেন আপনি অপশন করার জন্য। একদম এখানে মাই প্রজেক্ট যেখানে লেখা রয়েছে, হ্যাঁ, সেখানে আপনি যখন আমাকে সরাসরি নিয়ে যাবে, যেহেতু আমার অ্যাকাউন্টটা করা, একবার অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টটা হবে। আপনাদেরটা যদি না থাকে, ওকে আমি একটু এখান থেকে লগ আউট করার অপশন রয়েছে কিনা দেখি। লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পরে দেখতে পাচ্ছেন সাইন আপ রয়েছে এদিকে লেখা, একদম কর্নারের দিকে। তো জাস্ট সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেবে। সেখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইনটা করে নেবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে দিব। অটোগ্রাফের উপরে ক্লিক করে জাস্ট আমি আমার জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যে কোনো জিমেল, আপনাদের মোবাইলে যে কোনো জিমেল আপনাদের লগ ইন করা থাকবে সেই জিমেলটা জাস্ট আপনি এখানে অ্যাড করে দিলেই হবে। আপনার এটা অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন দেখতে পারবেন আপনার এখানে, আমার এখানে 18 ক্রেডিট রয়েছে, আপনার এখানে 20 ক্রেডিট একটা অপশন আসবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রথমত ইন্টারফেসের সাথে পরিচিতি করিয়ে দেই। মোবাইলের স্ক্রিনটা একটু ডিফারেন্ট আসতে পারে। প্রথমত আসবে আপনাকে অ্যানিমেশন স্টুডিও রয়েছে, তারপরে এআই ইভেন্ট জেনারেশন রয়েছে, এআই ভয়েস জেনারেটর যে অপশনটা রয়েছে এটা এখানেও আছে। তবে এটা পেড ভার্সন, এগুলো ফ্রি না, এগুলো পেড, টাকা দিয়ে দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপর আপনি এখানে কাজগুলো করতে পারবেন। আর এখানে রয়েছে এআই ভিডিও। তো এদিকে আপনার এআই ভিডিও যে অপশনটা রয়েছে
সেখানে আপনি জাস্ট এর প্রম্পট দিয়ে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন। এআই স্টুডিও স্টোরি রাইটিং এর অপশন রয়েছে, এখানেও আপনাকে যে ক্রেডিট রয়েছে ক্রেডিট গুলো দিবে ফ্রিতে, এগুলো দিয়ে আপনি স্টোরি রাইটিং করতে পারবেন। তবে আমি মনে করি এটার কোনো প্রয়োজন নেই, আপনাদের টাকা ইনভেস্ট করতে মন চাইলে করতে পারেন, তবে আমরা এখানে ফ্রিতে কাজ করি। ঠিক আছে, আমরা এখানে ফ্রিতে কাজ করি, আমাদের কোনো এক্সট্রা ভাবে কোনো কিছু এখানে ইনভেস্ট করি না। আমি আপনি চাইলে আপনি যদি তাদের প্রিমিয়াম ফিচার্স গুলো ব্যবহার করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করব। তো সেগুলো আপনি এখানে প্রিমিয়াম যদি নেন তাদের এখান থেকে, তাহলে আপনি এটা সহজেই সবগুলো অপশন ইউজ করতে পারবেন এবং তারা একটা ক্রেডিট দিবে আপনাকে প্রতি মাসে। সেটা আপনি ইউজ করে ইজিতে আপনার মানে সময় কম লাগবে, আপনি সহজেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসটা আমরা বেশিক্ষণ নিব না, আমরা শুধু দেখবো যে কিভাবে অ্যানিমেশন করা যায়। আপনাকে আমি সহজে বোঝানোর জন্য এখানে ল্যাপটপ থেকে শেখাচ্ছি। মোবাইল থেকে আপনি সেম প্রসেস সেম অপশন আসবে, কোনো কিছু পরিবর্তন নেই। তবে মোবাইলে যেখানে যেখানে একটু ডিফারেন্ট থাকবে সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যখন প্রপার এডিটিং করব সেগুলা মোবাইলে দেখতে কেমন হবে বা পিসিতে দেখতে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো আমাদের বাম পাশে যদি আমরা আসি, দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড অপশন রয়েছে। ড্যাশবোর্ডে আমাদের সব কিছু শো করবে, তাদের যে ইয়েগুলো রয়েছে টিউটোরিয়াল বলেন অন্যান্য বিষয়গুলো বলেন, এগুলা আপনি দেখতে পারেন। এখানে ইংলিশ, হিন্দি, বাংলা সব ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় তাদের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তাছাড়া আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, যেহেতু আপনাদের নতুন অবস্থায় কোনো রকম প্রজেক্ট থাকবে না, সেই জন্য আমরা যেহেতু অ্যানিমেশন তৈরি করব, আমরা এখানে এই যে অ্যানিমেশন স্টুডিও রয়েছে সেটার উপর আমরা ক্লিক করব। দেখেন আপনাকে এখানে প্রজেক্ট টাইটেল দিতে বলতেছে, তো আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনার যদি প্রজেক্টের নাম থাকে, যেমন যে কোনো নাম আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যে ভিডিও বানাবেন অবশ্যই সেটাই আপনার প্রজেক্ট নেম হবে, তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ধরুন আমি এখানে নামটা দিব টেস্ট ভিডিও, TESTVIDEO। আমি এখানে টেস্ট ভিডিও দিচ্ছি। এখন আপনাকে অপশন দেবে ক্যানভাস সাইজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাইজ রয়েছে, খেয়াল করুন একটু মনোযোগ সহকারে। ক্যানভাস সাইজের এখানে আছে আপনাদের 16:9 অথবা 9:16, মানে এটা হচ্ছে আপনার পোর্ট্রেট মোড আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। তো আমরা যেহেতু লং ভিডিও তৈরি করবো আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি আহ, যেমন ফেসবুকের বা টিকটকের বা অন্যান্য যদি কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করি, তাহলে আমাদের 9:16 যে অপশনটা রয়েছে সেটা আমরা ক্লিক করবো। তো আমরা লং লং ভিডিও বানানো শিখবো, যেহেতু আমরা কার্টুন ভিডিও সিরিজ চলছে আমাদের, কার্টুন ভিডিওগুলো লং ভিডিও হিসেবে তৈরি হয়। তো সেই জন্য আমাদের এখানে লং ভিডিওতে এখানে ক্লিক করে আমরা জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবো। তো এখান থেকে ক্রিয়েটের উপরে যখনই আমরা ক্লিক করে দেব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মানে কোনো কিছু নেই এখনো, প্রজেক্টে কোনো কিছু অ্যাড করা হয়নি, জাস্ট এখানে সবকিছু এসে গেছে। এখন আজকে আমাদের 3 নম্বর ক্লাসে ছিল আমরা কিভাবে একটা মুভমেন্ট করাবো বা অ্যানিমেশন করব। এখান থেকে আসলে আপনাকে কোনো কিছু শিখতে হবে না, জানতে হবে না, জাস্ট আপনি এখানে ক্যারেক্টার ইম্পোর্ট করে জাস্ট আপনি এখান থেকে সহজে তাদের তৈরি করা রয়েছে অনেকগুলো অ্যানিমেশন, সেগুলো আপনি ক্লিক করলে অ্যানিমেশন হয়ে যাবে। তো আমরা এখানে ক্যারেক্টারের উপরে যদি ক্লিক করি, একদম কর্নারের দিকে দেখতে পাচ্ছেন আমার এটা আমি মাউসটা একটু সাইজটা বড় করে নিচ্ছি। এক মিনিট। ও, কোথায় কি করা যায়? একটু অপেক্ষা করুন বন্ধুরা। মাউস সেটিংটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি।
আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু সাইজটা বড় করে নিলে আপনাদের দেখাতে সুবিধা হবে, সেজন্য আমি ডিসপ্লের যে স্কেল সাইজটা রয়েছে সেটা ওয়ান একটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের যে মূল কাজটা রয়েছে সেটা দেখবেন অনেকটাই বড় বড় আসবে, আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। ওকে, এখন দেখুন আমাদের এই যে কর্নারে রয়েছে ক্যারেক্টার অপশনে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব। ক্যারেক্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টার আমাদেরকে তারা ফ্রিতে দিবে, যেমন আমরা যদি ম্যান আইকনে ক্লিক করি তা এখানে অনেকগুলো ক্যারেক্টার আসবে, সেগুলো আপনি এখান থেকে যেগুলা আপগ্রেড রয়েছে এদিকে খেয়াল করুন, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে আপগ্রেড যেগুলো লেখা রয়েছে সেগুলো ছাড়া আপনি দেখবেন যেগুলোতে আপগ্রেড নেই সেগুলো আপনি ইজিতে ইউজ করতে পারবেন। আমরা যেহেতু ফ্রিতে শেখাচ্ছি, ফ্রিতে আপনি কিভাবে কাজ করবেন, ফ্রি ক্যারেক্টার নিয়ে কাজ করবেন, এগুলো অনেক ক্যারেক্টার রয়েছে, এখানে প্রায় 100+ উপরে ক্যারেক্টার রয়েছে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার আপগ্রেড যেগুলো নেই সেগুলো ছাড়া আপনি যেগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আমরা যেহেতু কাস্টম আমার কিছু ক্যারেক্টার রয়েছে আমি তৈরি করে রেখেছি, মানে তাদের ক্যারেক্টারকে আমি একটু পোশাকটা চেঞ্জ করেছি বা আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি, সেগুলো নিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি। যাই হোক, আমি ধরুন এখান থেকে একটা ক্যারেক্টার তুলে নিচ্ছি, ধরুন এই যে ক্যারেক্টারটা। এখন আপনার একটা জিনিস খেয়াল করুন, আমরা যখনই এখান থেকে কোনো ক্যারেক্টার সিলেক্ট করব আমাদের গল্প অনুযায়ী বা আমাদের স্টোরি অনুযায়ী আমরা কোন ক্যারেক্টার নিয়ে কাজ করব, সেখানে ওই ক্যারেক্টারটার উপর আমরা যখনই ক্লিক করব, যেমন ধরুন আমি এই মহিলাটাকে সিলেক্ট করে দিচ্ছি, এই মহিলাটা যখনই আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এখানে বলতেছে সার্চ অ্যানিমেশন, ঠিক আছে। মানে আপনি যে এটাকে হাঁটাবেন না, কথা বলাবেন না, শুধু দাঁড় করিয়ে রাখবেন, সেগুলো কিন্তু এখানে 100টারও উপরে অলরেডি আমাদের অ্যানিমেশন করা রয়েছে, ফ্রিতে এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা শুধু কেবল সাইড ভিউর এই অ্যানিমেশন গুলো আপনার ক্যারেক্টার সাইড অবস্থা যখন থাকবে, সাইড ভিউ ফ্রন্ট ভিউ এগুলো আমি আপনাকে বুঝাবো একটু পরে, অবশ্যই বলে দিব যে কোনটা সাইড ভিউ বা কোনটা ব্যাক ভিউ বা কোনটা ফ্রন্ট ভিউ, সেটা আমি বলবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু আইডল বর্তমান কোনো প্রকার অ্যানিমেশন না দিয়ে আমাদের ক্যারেক্টারটা শুধুমাত্র ক্যানভাসে দাঁড়িয়ে থাকবে। ওকে, আমাদের ক্যারেক্টারটা ক্যানভাসে চলে আসছে, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু উপরে চলে গেছে সেটাকে আমরা ক্লিক করে আমাদের মডেলের নিচে নিয়ে আসবো। এখন আমি এটাকে এখানে শুধুমাত্র দাঁড় করিয়ে দিয়েছি। এখন যদি আমি এটা প্লে করি দেখতে পাচ্ছেন সামান্য নড়চড় করছে, কিন্তু চোখের পলক ফেলছে না বা কোনো প্রকার অ্যানিমেশন করছে না, সেই বিষয়টা আমরা কিভাবে করব। আজকে আমরা শিখতেছি যে কিভাবে শুধুমাত্র আমরা অ্যানিমেশনটা করব সেই বিষয়টা নিয়ে। তো এখন এই যে অ্যানিমেশনটা আমরা এখান থেকে শুধুমাত্র ক্যারেক্টার ইনপুট করেছি বা আইডল অপশনে রেখেছি, আমরা যদি আইডল অপশনে না রাখতাম, যেমন ধরুন আমরা ক্যারেক্টারের উপর যখনই ক্লিক করি আমরা যদি আইডল অপশন না রাখতাম, যেমন হাঁটার ক্যারেক্টারের অপশন যদি দিতাম, তো এখন সে হাঁটবে। ধরুন আমি এখান থেকে ক্লিক করছি, সে হাঁটতেছে কিন্তু এক জায়গায় হাঁটতেছে, সে নড়াচড়া করছে না, কোনো দিকে যাচ্ছে না বা এক জায়গায় পড়ে আছে। তো আপনার যে কোনো ক্যারেক্টারকে আপনি যখন হাঁটাতে চাইবেন তখন আপনাকে একটা পাথ সিস্টেম করতে হবে। যেমন আপনি ক্যারেক্টারের উপরে যখন ক্লিক করবেন একদম উপরে দিকে কিছু অপশন দেখবেন, এই আমি ক্যারেক্টার থেকে যখন আমি ক্লিকটা সরিয়ে ফেলবো, একটু দেখুন, এই যে দেখুন এখন কিন্তু কোনো অপশন নেই ওইদিকে, এই যে আমার মাউসের দিকে খেয়াল করুন, এদিকে কোনো অপশন আসতেছে না। যখন আমি ক্যারেক্টারের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে পিক অপশন রয়েছে, পাথ অপশন রয়েছে, স্ক্রিন রয়েছে, এআই অ্যানিমেশন রয়েছে, তারপরে মার্কস রয়েছে, অপাসিটি রয়েছে, প্রপস রয়েছে এবং ডিলেট রয়েছে। তো আমরা এগুলোর নামের সাথে কিন্তু সবকিছুই বুঝতে পারছি এটা কোনটার কাজ কি, তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি। ফ্লিপ মানে হচ্ছে আমরা যদি ক্যারেক্টারটাকে এদিক থেকে ওদিক বা এদিক থেকে এদিকে ঘুরিয়ে দিতে চাই, দেখুন এদিকে ঘুরে গেল। আমরা যদি আমি এদিকে হাঁটাতে চাই তাহলে এদিকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে।
আর পাথ অপশন রয়েছে, আমরা এটাকে যখন এক স্থান থেকে অন্য স্থানে যখন আমি অ্যানিমেশন করে নেব, সেটা হচ্ছে আমাদের পাথ দিয়ে কাজ হবে। যেমন আমি একটা পাথে ক্লিক করলে দেখতে পাচ্ছি আরেকটা এখানে অপশন চলে আসছে, আমরা জাস্ট এটাকে এতটুকু এনে দিলাম, ঠিক আছে। 10 সেকেন্ডের অ্যানিমেশনটা আমার এখান থেকে হেঁটে এখান পর্যন্ত আসবে। তো এটাকে জাস্ট আমি একটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা আমার এখান থেকে মুভমেন্ট করে এদিকে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন দিনের আলো কিন্তু কোনো প্রকার শ্যাডো আসতেছে না। আমরা কিভাবে শ্যাডো দিব সে বিষয়টা একটু জেনে নেই। তো আমরা ক্যারেক্টারের উপর আবারও ক্লিক করব, দেন এখানে কন্ট্রোল অপশন থাকবে, কন্ট্রোলের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো একটা অপশন রয়েছে। আপনারা যখন ল্যাপটপ থেকে কাজ করবেন এই শ্যাডো অপশনটা কন্ট্রোলের ভিতরেই পাবেন, আর যখন মোবাইল থেকে করবেন তখন দেখতে পারবেন ক্যারেক্টারের উপরে ক্লিক করলে নিচের যে অপশনগুলো আসবে সেগুলোর এক সাইডে শ্যাডো নামে একটা অপশন থাকবে, সেটা আমি মোবাইল থেকে যখন ভিডিও আবার করব, স্ক্রিন রেকর্ডিং করবো তখন দেখিয়ে দিব। এই বিষয়টা মনে রাখবেন। শ্যাডো অপশনটা আপনারা ল্যাপটপ থেকে চালু করলে এখানে নিচেই পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে স্মোকিং এ, তারপরে আই ব্লিঙ্কিং, তারপরে হচ্ছে শ্যাডো। তো আমরা এখানে শ্যাডোতে যখন ক্লিক করবো দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারের নিচে একটা শ্যাডো চলে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে ক্যারেক্টারের নিচে এখন দেখতে পাবো যখন হাঁটছে তখন একটা শ্যাডো কিন্তু ক্যারেক্টারের সাথে সাথে কিন্তু মুভমেন্ট করতেছে। একদম ইজি টু অ্যানিমেশন যেটা রয়েছে, ইজি অ্যানিমেশন করার জন্য আপনাকে অবশ্যই যে ক্যারেক্টারটাকে এখানে কাজ আমরা এই যে ওয়েবসাইটটির মাধ্যমে কাজ করব বা এখান থেকে স্টোরি ক্রিয়েট করব একদম ইজিতে, কোনো প্রকার আমাদের অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। এখান থেকে চাইলে সব কিছু আমরা করে নিতে পারবো। এখন আমরা শিখলাম যে এই দিক থেকে এদিকে কিভাবে অ্যানিমেশন করব, দেন আমরা এটাকে পাথ অপশনটা অফ করে দেই, অ্যানিমেশনটা চেঞ্জ করে দেই। আমাদের এখানে ধরুন দাঁড়িয়ে কথা বলবে, তো আমরা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন তাহলে বুঝতে সহজ হবে। আমরা যে অ্যানিমেশনটা সিলেক্ট করব সেই অ্যানিমেশন অনুযায়ী আমাদের ক্যারেক্টার মুভমেন্ট করবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সে মুভমেন্ট এবং যে মুখ নাড়ানাড়ি করছে, কিন্তু চোখের আই ব্লিঙ্কটা ধীরে ধীরে করছে। হ্যাঁ, তো আমরা চোখে যখন আই ব্লিঙ্ক চালু করব, যখন দেখবেন চোখে আই ব্লিঙ্ক করছে না তখন কন্ট্রোল অপশনে গিয়ে এখানে আই ব্লিঙ্ক রয়েছে সেখানটায় ক্লিক করে দেন আমরা অ্যাপ্লাই চেঞ্জের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা আই ব্লিঙ্ক চলে আসবে। তো আমরা যখন প্রত্যেকটা ডায়লগের সাথে রিলেশন করবো, ধরুন আমরা একটা স্টোরির ফুল ক্রিয়েট যখন করবো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে শুধু শিখালাম যে আমরা কিভাবে এখান থেকে ক্যারেক্টার ইম্পোর্ট করে ক্যানভাসে আনবো। ক্যানভাস বলতে যেখানে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছি, এখানে আমরা সেট আপ করবো কোথায় কতটুকু রাখবো সেই অনুযায়ী আমরা এটাকে যেখানে সাজাবো সেটাই হচ্ছে ক্যানভাস, ঠিক আছে, বা ডিসপ্লে যে জায়গাটা এটাই হচ্ছে ক্যানভাস। আর আপনার এদিকে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন রয়েছে, মিডিয়াতে ক্লিক করে মানে ক্যারেক্টারের নিচে যে মিডিয়া অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে এখানে থেকে আপলোড অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো গ্যালারি থেকে যে কোনো থাম্বনেল এখান থেকে আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন। আমার এখানে অনেকগুলো থাম্বনেল আমি আমার স্টোরি অনুযায়ী কিন্তু আমি এগুলা আপলোড করে রেখেছি, তো সেভাবে আপনি করতে পারবেন। দেন আপনি যে কোনো ডায়লগ অডিও রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এই যে আপলোড অডিও নামে একটা অপশন রয়েছে বা নিচের দিকে রয়েছে, এখানে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের এখান থেকে অডিও অপশন আমাদের সিলেক্ট করতে বলবে। যেমন ধরুন আমি আমার নতুন ভিডিওর যে ভয়েসগুলো রয়েছে সেগুলো আমি ফোল্ডার আকারে করে রেখেছি। ধরুন আমি এখান থেকে ন্যারেটরের অপশনটা এখান থেকে জাস্ট ক্লিক করে আমি যখনই আমি এখানে অপশন ক্লিক করবো দেন আপলোড অপশন আসবে। সেম অপশনটা যখন আপনি থাম্বনেল বা যে কোনো আহ, ছবি আপনি এখানে আপলোড করবেন সেম অপশনটাই আসবে, সেম ভাবে আসবে, জাস্ট আমরা এখানে আপলোডে ক্লিক করব। তবে একটা কথা মনে রাখবেন, যখনই আপনি এখানে কোনো ভয়েস বা অডিও আপলোড করবেন সেক্ষেত্রে মাথায় রাখবেন, দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে আপলোড অডিও, এখানে উপরে ছোট্ট করে লিখে দিয়েছে সাপোর্টেড MP3, মানে এখানে ফরম্যাট যে রয়েছে MP3 MP4 যে ফরম্যাট গুলো রয়েছে সেগুলো খেয়াল করবেন। MP3 ছাড়া এখানে কোনো প্রকার অডিও সাপোর্ট করবে না। তো আপনারা MP3 সাপোর্টেড যে কোনো ভয়েস, আমরা এআই দিয়ে যখন ভয়েস গুলো তৈরি করব সেক্ষেত্রে আমাদের কনভার্ট করতে হবে। কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো মোবাইল থেকে কিভাবে করবেন বা পিসি থেকে কিভাবে করবেন।
আমরা মোবাইল থেকে সহজে যেহেতু কাজটা করতে পারবো, তো আমরা মোবাইল থেকে দেখিয়ে দেবো সেই ভিডিওটা। আমি আপনাদেরকে আগামীকালকের ভিতরে বা পরশুর ভিতরে একটা ভিডিও আপলোড করে দেবো যে আপনারা কিভাবে MP3 কনভার্ট করবেন। আচ্ছা, যাই হোক, ধাপে ধাপে আমরা শিখবো এগুলো সবকিছুই এক এক করে। তো আজকের ভিডিওতে আমরা যতটুকু শিখতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ক্যারেক্টার ইম্পোর্ট করব, বা ক্যারেক্টারের ব্যাক ভিউ ফ্রন্ট ভিউ বলতে কি বুঝলাম সেগুলো আমরা একটু, আমি আপনাকে বিস্তারিত বুঝাই। যেমন আমার এই ক্যারেক্টারটি সাইড ভিউতে অপশন রয়েছে। তো আমি এই ক্যারেক্টারেরই অন্য একটা, আমি চেঞ্জ করার আগে দেখতে পাচ্ছেন এটা ফন্ট ভিউ অপশনে রয়েছে। তো আমি জাস্ট এটাকে আইডল হ্যাপিতে দিয়ে এটাকে অ্যাড করে দিচ্ছি। এই ক্যারেক্টারেরই আমি চেঞ্জ করার আগে যেভাবে ছিল সেটা আমি এখানে অ্যাড করলাম। এটা হচ্ছে ফন্ট ভিউ, মানে সোজাসুজি তাকিয়ে আছে। এখন আমরা এটারই আরেকটা ব্যাক ভিউতে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে দাঁড় করিয়ে রেখে ব্যাক ভিউ অপশনটা চালু করে। ওকে, এটা হচ্ছে ব্যাক ভিউ, মানে আমাদের সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা এদিকে ওই দিক ঘুরে রয়েছে। এটা হচ্ছে ব্যাক ভিউ। তো এখন দেখুন আমাদের তিনটা ক্যারেক্টার রয়েছে এখানে। একটা হচ্ছে সাইড ভিউ অপশন, যেটা আমরা বেশিরভাগ ইউজ করি আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে। ফ্রন্ট ভিউটা আমাদের কখনো কখনো প্রয়োজন হয়, কখনো প্রয়োজন হয় না। আর ব্যাক ভিউটা আমাদের কখনো প্রয়োজন হয়, কখনো প্রয়োজন হয় না। এটা আপনার অ্যানিমেশনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর নির্ভর করবে যে আপনার ক্যারেক্টারটা কোন দিকে তাকাবে বা কোন দিকে ঘুরে থাকবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা এই তিন সাইডের যে অপশনটা রয়েছে ক্যারেক্টারের, এগুলা নিয়ে আমরা এখানে কাজ করব। এখন আমি আপনাকে একটা কথা বলেছিলাম, খেয়াল করে রাখুন। ব্যাক ভিউতে যখন আমরা অ্যানিমেশনে ক্লিক করব তখন ব্যাক ভিউ অনুযায়ী এখানে কিন্তু আমাদের অ্যানিমেশন চলে আসবে। আমাদের নতুন করে কোনো প্রকার অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে না। জাস্ট এখানে আমরা ব্যাক ভিউতে যখনই দিব, দেখুন আমি আপনাকে একটু একটা অ্যানিমেশন দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা আমি বাই বাই একটা অপশন চালু করছে অ্যানিমেশনের। দেখি এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টাকা দিচ্ছে, পিছন দিকে টাকা দিচ্ছে, কাউকে বিদায় জানাচ্ছে। এই অ্যানিমেশনটা করে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি আপনার স্টোরি অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে ওই অনুযায়ী অ্যানিমেশনটা রাখবেন। দেন আপনি এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করলে এই অংশটাতেই এই অ্যানিমেশনটা থাকবে, এবং আপনার পরবর্তী অংশে আপনি অন্য অ্যানিমেশন দেওয়ার জন্য সেম প্রসেস। এখানে অ্যানিমেশনে যাবেন, দেন আপনি এখান থেকে জাস্ট টপিক অপশনে দিয়ে দিচ্ছেন। টপিক এখানে এসে কথা বলবে সে। এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এই ক্যারেক্টারটিতে খেয়াল করুন, ব্যাক ভিউ যেটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন সে দাঁড়িয়ে টাকা দিচ্ছে। দেন আপনি কিছুক্ষণের মধ্যে আবার সে কথাও বলছে। কথা বলার যে ভঙ্গি রয়েছে সে সেটা করতেছে ব্যাক ভিউ অনুযায়ী। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি একটু লেয়ারটা সাজিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের অ্যানিমেশন এখানে করার জন্য কোনো প্রকার স্কিল জানার প্রয়োজন নেই। আমাদের জাস্ট স্টোরি যখন যেটা আসবে সেটা অনুযায়ী আমরা জাস্ট হাঁটা লাগলে হাঁটাবো, দেন কথা বলা লাগলে কথা বলাবো। তারপরে অন্যান্য যে যে অপশন রয়েছে সেগুলো আমরা ওই অনুযায়ী অ্যানিমেশনগুলো করে নেব। এগুলি দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে তাকে বসাতে চাই তাহলে সিটিংয়ে দিলে সে বসে গেল। ঠিক আছে, তারপরে সে জগিং এর ভিতরে যদি দেই সে দৌড়ানোর জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। সে টকিং মানে কথা বলার জন্য একটা অপশন এখানে সিলেক্ট করা যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যারাউন্ড অপশন রয়েছে, সেই দিকে যদি তাকাবে যেই প্রকার আপনাকে অ্যানিমেশন এখানে প্রয়োজন মনে করেন সেই প্রকার আপনি অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আর একটা অ্যানিমেশন সে জাম্প করবে এবং হেড দিবে, বল হেড করার যে অপশন অ্যানিমেশন রয়েছে সেটা এখানে করতেছে। ঠিক আছে, আপনার যে পদের অ্যানিমেশন প্রয়োজন হবে এখানে অনেক অনেক অ্যানিমেশন তারা তৈরি করে রেখে দিয়েছে। ধরুন আমি সে এটাকে মাটিতে বসিয়ে দিলাম, মাটিতে বসিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি মাটিতে বসিয়ে দিলাম। এখন আমি জাস্ট সাইজটা যদি আমি রিসাইজ করে নেই, ধরুন আমি এটাকে একটু ক্লিক করে দিচ্ছি, এদিকে শ্যাডো অপশনটাকে ডান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি হেলান দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি। এখন সে বসে বসে এখানে কথা বলার অপশন আমি বলতে পারি, যেমন কন্ট্রোলে গিয়ে আমি যদি এখানে
স্পিকিংটা চালু করে দিলাম এবং এখান থেকে সার্চ করব TAL লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে টাল্কিং এর যে একটা অপশন আছে সেটা চলে আসছে। এখন দেখা যাবে সে বসে বসে কথা বলতেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা অ্যানিমেশন আপনারা এভাবে করবেন। আমরা যখন ফুল স্টোরি মেকিং করবো বা একটা স্টোরি 2-1 মিনিট তৈরি করে দেখাবো আপনাদেরকে, তখন আমি বিস্তারিত সবকিছু বলে দেব। বন্ধুরা, আজকে এখানে দেখতে পারলেন যে কিভাবে আমরা এখান থেকে অ্যানিমেশনটা করব বা অ্যানিমেশন করা যায় খুবই সহজে। মোবাইল থেকেও সেম প্রসেস, পিসি থেকেও সেম প্রসেস, ল্যাপটপ থেকেও সেম প্রসেস। আপনি একেকটা প্রজেক্ট আমি একটা সুবিধার কথা বলি। এখানে ধরুন আপনি একটা অটোগ্রাফে এখানে এতটুকু অ্যানিমেশন করেছেন, এখন আর আপনাকে ল্যাপটপের এখানে বসে থাকার আর সময় নেই। এখন আপনি চলে গেলেন বাইরে কোনো একটা কাজে বা আপনি ট্রাভেলিং এ চলে গেলেন বা গ্রামের বাড়িতে বা অন্য কোথাও অফিস আদালতে চলে গেলেন। আপনার কাজের ফাঁকে বা আপনি কাজগুলো করবেন। জাস্ট এখান থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন সেভ সাকসেসফুল লেখা চলে আসছে। এখন জাস্ট আপনি এখান থেকে এ, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে টেস্ট ভিডিও এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দেন, বের হয়ে গেল। আমাদের এই টেস্ট ভিডিও যে অপশনটা রয়েছে একটা প্রজেক্ট আকারে ক্লিক হয়ে গেছে। আমাদের প্রজেক্টের উপরে ক্লিক করলে এই প্রজেক্টটা চলে আসবে বা ড্যাশবোর্ডও আমাদের এখানে শো করবে রিসেন্ট প্রজেক্টের যে অপশনটা, এই প্রজেক্টটা আমরা এখানে পেয়ে যাব। তো এই প্রজেক্টের উপরে আমরা মোবাইল থেকে যদি যে কোনো সময় আমাদের আবার একটু সময় হলো আমরা কাজ করতে চাই, সেম জায়গাতে চলে আসবে, সেম প্রসেসে আপনি এখান থেকে আবার এডিটিংটা চালিয়ে যেতে পারবেন, এখান থেকে এডিটিংটা করতে পারবেন, ঠিক আছে? তো এই অনলাইনের মাধ্যমে কাজটা করতে গেলে আপনাকে শুধু একটাই অসুবিধা যে আপনাকে এমবি খরচ করতে হবে, মোবাইলে ইন্টারনেট প্রয়োজন হবে এডিটিং করার ক্ষেত্রে। আর সুবিধা আপনার তো বলে বোঝাতে পারবো না। আপনি ল্যাপটপেও কাজ করতে পারবেন একই প্রজেক্টে, আবার মোবাইল দিয়েও সেই প্রজেক্টে কাজ করতে পারবেন। আপনাকে কোনো প্রকার কোনো ধরনের হ্যাসেল মানে আপনাকে সহ্য করতে হবে না। যখন আপনি যেটা দিয়ে কাজ করতে মন চায়, মোবাইল দিয়ে করতে মন চায় না মোবাইল দিয়ে, পিসি দিয়েও করতে চাইলে পিসি দিয়ে সেম কাজগুলো আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ধরুন আমি আরেকটু আপনাদেরকে এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমি একটা ভয়েসের সাথে ক্যারেক্টারকে আমি জাস্ট অ্যানিমেশন করে দেখাবো আপনাদেরকে। ধরুন আমি এখানে ক্যারেক্টার চয়েসে গেলাম, এখান থেকে গিয়ে আমি ধরেন এই ক্যারেক্টারটাকে দিয়ে দিলাম। দেন আমি টকিং এ সিলেক্ট করে আমি তাকে অ্যানিমেশন দিয়ে টকিং অ্যানিমেশন দিয়ে এখানে ইম্পোর্ট করলাম। এখন এটাকে একটু বড় করে নিচ্ছি। আরেকটা ক্যারেক্টার আমি এখানে ইম্পোর্ট করব। তো আরেকটা ক্যারেক্টারের জন্য আমাকে ধরো এই একটা কৃষকের ক্যারেক্টার রয়েছে, সেটাকে আমি আইডল মানে সোজা দাঁড়িয়ে শুনবে, শুধুমাত্র এ কথা বলবে আর এ হচ্ছে শুনবে। আমরা জাস্ট এতটুকু করে আমি এটাকে ক্লিক করে এটাকে ঘুরিয়ে দিলাম। দেন এখানে আমি শ্যাডোতে ক্লিক করে শ্যাডো দিয়ে দিলাম, সরি কন্ট্রোল আই ব্লিঙ্কও দিয়ে দিচ্ছি। মানে সে নীরবে দাঁড়িয়ে থাকবে না, চোখের পালক ফেলবে, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। আমি এটাকেও সেম ভাবে আই ব্লিঙ্ক দেন শ্যাডো ক্লিক করে অ্যাপ্লাই সেঞ্চুরি করে দিয়ে দিলাম। এখন ধরুন আমি এখানে একটা ভয়েস অ্যাড করব, সেজন্য আমি এখানে অডিও অপশন থেকে অ্যাসিটের এখানে আমাদের সমস্ত ভিডিও বা পিএনজি ফাইল কিংবা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর অডিও অপশনে এই যে মিডিয়াতে এখানে অডিও একটা অপশন রয়েছে, এই যে ডবল বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অডিও অপশন। সেই অডিও অপশনে এসে আমরা জাস্ট এখান থেকে ধরুন একটা ভয়েস এখান থেকে ধরনের জমিদারের যে ভয়েসটা রয়েছে সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করলাম। দেখতে পাচ্ছেন ভয়েসটা চলে আসলো। এখন আমরা ভয়েসের উপরে ক্লিক করে এটার ইমেজের অডিও যে অপশনটা রয়েছে ভলিউমটা আমরা 200% করে দিলাম। দেন আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই যে লাস্ট মাথায় এসে জাস্ট আমাদের যে কথা বলবে তার এটা রেখে আমরা জাস্ট এই কেসি অপশনটায় ক্লিক করে দেব। এখন বাকি যে অপশনটা রয়েছে সেটাকে ধরুন আমরা এখানে আইডল করে দেব, মানে কথা বলা শেষ, সে দাঁড়িয়ে গেল। এখন দেখুন আমরা প্রথম থেকে একটা প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে শিমামে, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা মানবে? দেখতে পারলেন
আমাদের এখানে একটা ভয়েস দিয়েছি আমরা, যদিও অন্য একটা ভিডিওর, এটার সাথে ম্যাচিং হয়নি। এখানে একটা মেয়ের সাথে কথা বলতে চাচ্ছে। তো এখন খেয়াল করুন, এই যে লোকটা কথা বলছে, বলার পরে এই লোকটা শুনছে, হ্যাঁ, এটা সে দাঁড়িয়ে রয়েছে, কোনো প্রকার অ্যানিমেশন করছে বলতে দেখুন চোখে ঠিক পালক আছে, ফেলবে, একটু সীমা হালকা মে, নড়াচড়া করবে, তোমাকে একটা কথা। ঠিক আছে। আর উনি কথা বলবে, এই যে আমি একটা কাট লাগে মানে দিয়েছি এখানটায় এসে, এই কাট পর্যন্ত সে কথা বলবে, দেন পরবর্তী সে দাঁড়িয়ে যাবে। এখন ধরুন আমি এই ব্যক্তির মাধ্যমে কথা বলাতে চাই, তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেন এখান থেকে কাট করব। দেন এখান থেকে আমি আরেকটা অডিও নিয়ে নিচ্ছি, ধরুন আহ, এটা একটা অডিও দিয়ে দিচ্ছি, যে কোনো একটা অডিও, ঠিক আছে। আর আমরা এখানে অ্যানিমেশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এগুলো একটু বাড়িয়ে নিচ্ছি, ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানকার অ্যানিমেশনটা আমরা জাস্ট এখানে অ্যানিমেশনে ক্লিক করে দেন, এখানে জাস্ট আমরা টকিং এর উপরে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন টকিং অ্যানিমেশনটা আমাদের এই যে টাইমলাইনের উপরে লেখা চলে এসেছে। তো এখন দেখুন আমরা প্রথম থেকে যদি যাই, আমরা সিম্পলি বোঝার জন্য কিন্তু অন্য একটা ভিডিওর অডিও এখানে আমরা ইউজ করতেছি। অবশ্য আপনারা আপনাদের স্টোরি অনুযায়ী অডিওগুলোর নাম চেঞ্জ করে রাখবেন, সেটা আমি শিখাবো কিভাবে নামগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। স্টোরি অনুযায়ী আপনি সেটা করবেন। আর এখানে ঠিক দেখতে আছে, পাচ্ছেন সীমা মে, এই যে ভয়েসটা আমরা এখানে দিয়েছি, সেই অনুযায়ী এই অ্যানিমেশনটা করছে কিনা সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। ঠিক আছে, সীমা মে, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা মানবে? সীমা, কাকার জমি গ্রাম থেকে অনেক দূরে, তাই হয়তো আজ ফিরতে দেরি হবে। যদি আমি দেরি করি তাহলে তুমি আর রানা খেয়ে নিও। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এখানটায় আমরা অন্য একটা ভিডিওর ভয়েস দিয়েছি, যদিও ক্যারেক্টারের সাথে ম্যাচিং হচ্ছে না। তো আমরা জাস্ট বোঝানোর স্বার্থে বলেছি এখানে এই ক্যারেক্টারের সাথে এই ভয়েসটা দিয়ে দিয়েছি। তো এখানে যে কথা বলছে, একটা জিনিস খেয়াল করুন, এই পর্যন্ত এসেও কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। উনি কথা বলে এখানে শেষ করেছে, আমরা এর মাঝে প্রায় 1 সেকেন্ডের মতো গ্যাপ রেখেছি। আপনারা চাইলে আরো তো মানে 7 সেকেন্ড রাখতে পারেন। তো এখানে আপনার অ্যানিমেশনটা আমি কি জন্য গ্যাপ রাখছি সেটা আমি পরবর্তী অ্যাডভান্স যখন ভিডিও নিয়ে কথা বলবো সেটা আমি বুঝিয়ে দেব। আপাতত দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এইখান থেকে এই কথা বলছে, এই যে কাকা কথা বলছে বা জমিদার কথা বলছে, আর এদিক থেকে এসে রাজু কথা বলছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো সাজাই। দেন আমরা যদি আরেকটু রিয়েলিস্টিক করতে যাই, তাহলে আমরা ক্যারেক্টার এখানে যাব, দেন এখানে এনিমেলস এর উপরে ক্লিক করে দেবেন। আমরা পিছনে কিছু গরু টরু হাঁটাহাঁটি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, ধরুন আমি একটা একটা গরু এখান থেকে নিচ্ছি, দেন ওয়াকিং এর উপরে ক্লিক করে দিলাম। ধরুন এই একটা গরু এখান থেকে হেঁটে যাবে, আমরা জাস্ট এটাকে প্রথমে এনে ছেড়ে দিলাম, দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি, খেয়াল করুন। পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যেটা অ্যাড করছেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু সাইজ যাবে সেটা আপনি দেখবেন। দেওয়ার পর আমি এখান থেকে পার্ট অপশনে ক্লিক করে দিলাম, এই অপশনটাকে জাস্ট আমি এখানে রেখে দিলাম। এখন আমার এই গরুটা এখান থেকে এখানে হেঁটে আসবে, ভিডিও তারা চলবে, দেখতে পারবে একটা গ্রামীণ পরিবেশ তৈরি হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে সীমা গরুটা মে, হাসতেছে এদিক তোমাকে থেকে, একটা কথা আর এরা বলবো, কথা বলছে। তুমি কি আমার এভাবে কথাটা আপনি আপনার মানবে? ক্যানভাসটাকে সাজাবেন, সীমা, ভিডিওটাকে সাজাবেন, কাকার জমি। ঠিক আছে। আপনি এভাবেই ভিডিওগুলো সাজাবেন, এভাবেই আপনার অ্যানিমেশনটা করবেন, ঠিক আছে। তো আজকে কিছুটা বেসিক ধারণা দিয়েছি, এবং আমরা পরবর্তীতে যে ভিডিও নিয়ে কথা বলবো বা যে টপিক নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি, কখন কোন ভিডিওতে কি বলবো। তো সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে মূলত আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা শেখার কথা যে কিভাবে কোথা থেকে অ্যানিমেশন করা যাবে, বা কিভাবে আমরা মানে অ্যানিমেশন করব। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে আমাদের মোবাইল দিয়েও কিন্তু অ্যানিমেশন করতে সম্ভব। আমাদের 3rd নম্বর ক্লাস চলছে বা 3rd এপিসোড চলছে, যে আমাদের এখানে শেখানোর কথা আমরা কিভাবে চরিত্রগুলোকে নড়াচড়া করব কিংবা অ্যানিমেশন করব, সেই বিষয়টা আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও আমাদের আসবে যে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু আপনার
ভিডিওটা সুন্দর লাগবে না। যে কোনো ভিডিও ফুটাতে চাইলে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো কিংবা কিভাবে নিজেরা তৈরি করব সেই বিষয় নিয়েও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। তারপরে ভিডিওতে আমরা অবশ্যই বলবো যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন কপিরাইট ফ্রি ইউটিউব থেকে, বা আমাদের স্টুডিও অনুযায়ী কি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে বলবো। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের প্রথম ভিডিওতে আমরা শিখিয়েছি কিভাবে গল্প তৈরি করতে হয়, এবং সেকেন্ড ভিডিওতে শিখিয়েছি কিভাবে ভয়েস ওভার বা ভয়েস তৈরি করতে হয় এআই এর মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে ওখানে ক্লিয়ার করেছি। আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এখানে আমরা আজকে একটু সাধারণ ধারণা দিয়েছি যে আমরা কিভাবে অ্যানিমেশনটা করব, সেই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, সেজন্য আজকের লাইভ ক্লাস আমি এখানে শেষ করছি। আগামীকালকে ভিডিওটা নিয়ে আবার আমি হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।